আরেকটা কোয়েশ্চেন আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে উনাকে যখন কাফেররা জিজ্ঞেস করল যে ইহুদিরা বলল যে নবীকে জিজ্ঞেস করো যে নবী যদি সঠিক হয় তাহলে উত্তর দিতে পারবে। ৩ টা প্রশ্ন যে গুহাবাসী কারা? তারপরে হচ্ছে যুলকারনাইন কে? এবং রূহ কি? তো তখন উনি ১৫ দিন সময় নিছে এবং উনি বলল যে উনি নাকি ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ ১৫ দিন পরে ওহী। তো আমার যেটা প্রশ্ন এখানে যাচ্ছে সেটা হচ্ছে যে যদি শুধু এটাই হয় তাইলে এখানে তো নবুয়ত নিয়ে টানাটানি একটা অবস্থা হয়ে গেছে। এমন সময় তো আল্লাহ উনাকে দেরি করানোর কথা না ইনশাআল্লাহ বলার জন্য। বরং ইনশাআল্লাহ এটা উনাকে এমনিতেই স্বপ্নে বা ওহীতে বলে দিলে হয়তো উনি তো খুব মানে ভালো মনে এটা মাইনা নিতেন বা আমরাও মাইনা নিতাম যে আল্লাহ বলছে ইনশাআল্লাহ বলতে। এটা তো ভালো কথা। এটার জন্য তো আল্লাহ একটা জিনিস জিনিস তো এরকম যে ইনশাআল্লাহ না বলার কারণে কি নবীর ঈমান 1% ও কমে গেছিল? এরকম কিছু হইছিল? সেটা হতো না, সেটাই তো কথা। এখন আর ১ আমার সেকেন্ডও যেটা তো মনে দেরি হওয়ার হয় কথা না। হ্যাঁ, আমি যেটা মানে একটা যদি চিন্তা করি এভাবে যে এখন মানে এই বিষয়টা কি এরকম যে উনার তাহলে ১৫ দিন সময় লাগছে অ্যান্সার রেডি করার জন্য যে তখন কারণ হচ্ছে এখানে বাইবেলে ছিল ২ সিংহলা যেটা যুলকারনাইন মানে ২ সিংহলা এটা বাইবেলে ছিল। তারপরে এখানে গ্রিক উপন্যাস ছিল এবং একটা ইহুদি লেখা ছিল যে উম আ কি জানি? ইয়াজুজ মাজুজকে বন্দী করা আপনি যদি শিকলে দেখেন বন্দী যে করা। তাকে যে কোয়েশ্চেন গুলো করছিল যে কত বছর ঘুমিয়েছিল, রুহু কি আর হচ্ছে দুশিঙ্গলা, রাইট? অ্যান্সার দিতে আচ্ছা, পারে নাই। জি, ওই ৩ টার ইয়েটা দেখেন একটু জুলকারনাইনটা যদি আপনি একটু অ্যাসাইড রাখেন। তারপরে যদি বাকি ২ টা দেখেন, রুহ কি? এটার উত্তর উনি কি দিয়েছিলেন? পারে নাই বলছে যে আল্লাহ ভালো জানে। রুহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম মাত্র। হ্যাঁ, এটাই তার উত্তর। হ্যাঁ, আমার তারপর কথা তো হচ্ছে কত এটাই। বছর ঘুমাইছিল? কত বছর ঘুমাইছিল? অনেকে বলে এটা, অনেকে বলে ওইটা, আল্লাহই ভালো জানে। আল্লাহই ভালো জানে। আল্লাহই এবং ভালো কতজন জানে। ছিল? কতজন ছিল? যে অনেকে এটা বলে ৩ জন, অনেকে বলে ৫ জন, অনেকে বলে ৭ জন, আল্লাহ আল্লাহই ভালো ভালো জানে। জানে। আমার কথা যেটা আল্লাহ ভালো জানে। যে এটা কি ভাই মানে কিছুটা মানে এমন মনে হয় না যে একজন মানে মানুষই আরে তো ভাই, তুই যিনি আল্লাহর আমাকে নবী। তুই বেটা আল্লাহর নবী। হ্যাঁ, তোর হ্যাঁ, এইজন্যই তো জিজ্ঞেস করছে। তোর সাথে আল্লাহর কানেকশন আছে। এইজন্যই তো তোরে জিজ্ঞেস করছে যে তোর সাথে যেহেতু আল্লাহর কথা হয়, আল্লাহরে জিজ্ঞেস করে বল কয়টা? ধরেন আমি বললাম যে আমি আল্লাহর নবী। আমরা জিজ্ঞেস করলেন যে ভাই কোরআনের এত নাম্বার সূরা এত নম্বর আয়াতে কি বলা হইছে? আমি ধরেন উত্তরে কইলাম ভাই এটা আল্লাহই ভালো জানে। এটা কি কোনো উত্তর? এটা কি কোনো না উত্তর হইল এই নাকি? উত্তরটা আপনি এটা চাচ্ছেন তো আল্লাহর উত্তর না। তাই না? এটা তো আল্লাহর উত্তর না যে সেটা আল্লাহ ভালো জানে। সে মানে সেটাই। আল্লাহ যদি ভালো জানে এটা উনাকে তো তারাও জানে। আল্লাহ যে ভালো জানেন এটা তো তারাও জানে যে আল্লাহ সবচেয়ে ভালো জানেন এই সম্পর্কে। কিন্তু কি জানেন? তার কাছে কি মেসেজটা দিচ্ছেন সেটাই তো জানতে চাচ্ছে, তাই না? এখানে তো আ ইহুদিরা এবং যেই মান কাফিররা তারা তো প্রশ্ন করছে যে এগুলোর অ্যান্সার দাও। তুমি যদি নবী হও জি, তাহলে আল্লাহ তুমি থেকে তোমাকে নিয়ে দাও। অ্যান্সার আল্লাহ দাও। ভালো জানে এটা তো তারা হ্যাঁ, একমত। তখন কিন্তু আল্লাহ তো আল্লাহ অ্যান্সার থেকে দিল না। নিয়ে উত্তরটা দাও। জি। আল্লাহর অ্যান্সার হচ্ছে আল্লাহ তো আমি ভালো অ্যান্সার জানি। দিল না। হ্যাঁ, এটা তো ভাই মানুষের অ্যান্সার এর মতই তো মনে হইতেছে যে এটা তো মানে এরকম মনে হইতেছে না? যে আমি কিছু বুঝতে চেষ্টা করতেছি এবং হয়তো আমি কোয়েশ্চেন রেডি করতে আমার ১৫ দিন সময় লাগছে। পরে আমি এসে বললাম যে, "দেখো আমি ইনশাআল্লাহ না বলায় আল্লাহ হচ্ছে আমারে এটা ওহী দেয় নাই।" তো দেখেন এরকম একটা অবস্থা পরে যেখানে পরে কিনা গিয়ে অনেকে ডাব্বা মারছে। জাজ হ্যাঁ, সে সরাসরি বলে নাই যে আমাকে আল্লাহ ওহী দেয় নাই, এটা বলে নাই। মানে লোয়ার টিয়ার ফাত্রামি যেগুলো আছে, ধরেন আপনি একটা মূর্খ বলদের কাছে জিজ্ঞেস করলে সে যেরকম গোঁজামিল দেওয়ার চেষ্টা করতো মূর্খ বলদ, ওরকম মূর্খ বলদের মতো গোঁজামিল দিছে। গোঁজামিলটাও এমন হয় নাই যে পাশ কাটায় যাওয়ার মতো একটা যৌক্তিক বা একটা মানে যুক্তিমুক্তি দিয়ে কোনোভাবে এখনকার ধরেন মুমিনরা যেরকম বা অন্যদিকে নিয়ে টিয়ে বা রেড হেয়ারিং করে আ একটা কথা বইলা পার পাইতে চায় ওরকমও না। মানে সে যে করছে, সে যে ফাত্রামিটা করছে, লোয়ার টিয়ার ফাত্রামি। যে কেউ যে ধরতে পারে ওরকম টাইপের ফাত্রামি। এবং এইজন্যই কিন্তু যে ইহুদিরা এসেছিল তার কাছে কনফার্মেশন যে সে নবী কিনা। তারপর কিন্তু হুম। হাসি তামাশা করে ব্যাক চলে গেছে। কেউ কিন্তু তার কথায় কনভিন্সড হয় কেউ কিন্তু কনভিন্সড হয়নি তার কথায়। আর দেখেন এখন এখানে তো আমি তো এগুলা জানতাম না তখন। আমি তো এইখানে মানে বলা যায় যে প্রচুর মানে অনেক বিশ্বাস করতাম এবং একটা মোটিভেশনের জায়গা এটা ছিল যে পরকালে মানে অনেক ভালো একবারে জান্নাতে কোনো কষ্ট নাই। এরকম একটা ইয়ে। এখন ওইটা যদি সত্যি হতো তাহলে তো আমার জন্য ভালো হইতো বা সবার জন্য ভালো। ইভেন এখনো যদি সত্যি হতো তাহলে আমাদের জন্য ভালো। কিন্তু সমস্যাটা হচ্ছে যে যখন এগুলা যাচাই বাছাই করতে যাইতেছি তো তখন তো মানে একটা মানে মনে হয় যে গন্ডগোল আছে। এরকম আ এটা কেন জানি এরকম মনে হইতেছে। বিভিন্ন জায়গায় যেমন নবীজি যখন মারা যায় তখন উনাকে ২-৩ দিন পরে যে দাফন করা হয়। তো তখন দেখেন তখন ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু তারপর আবু বকর, আলী। তো উনারা তো আমাদের থেকে আরো বেশি মানে আমরা জানতাম যে ভালো। তো তখন তো আগে নবীজি মারা গেছে, আগে দাফন দাও, পরে আমার ক্ষমতা, তাই না? ক্ষমতা এটা ভাগ-বাটোয়ারা হওয়ার আগে পর্যন্ত ২-৩ দিন দাফনই দেয় নাই। তো ভাই এগুলা কি? এগুলা মানে এটা কেমন হতে পারে? আমি তো এটা মানে বুঝি না। জি ভাই, এটা নিয়ে আমাদের আমাদের যে কারো একটা খটকা লাগার কথা আছে। এটা একটু হইতেছে এটা কি? নবীরা এত সুন্দর কোয়েশ্চেন করলো, সে একদম কবর গণের মতো উত্তর দিচ্ছে। তারপর হচ্ছে আপনার আ যে হচ্ছে নবী, তার কবর আল্লাহর নবী। তার আগে কবর না দিয়ে আগে হচ্ছে কে দখল করবে ক্ষমতা, সেটা নিয়ে তাদের কনসার্ন বেশি। হ্যাঁ, মানে এখানে কিছুটা যেমন আমরা যেরকম জেনে আসছি যে আলী রাদিয়াল্লাহু আনহু বা উমর আ মানে এতদিন তো নাম শুনলেও রেসপেক্ট চলে আসতো অটোমেটিক যে উমর রাদিয়াল্লাহু আনহু অনেক মানে ভালো শাসক বা এরকম।
তো এরপরে যখন দেখলাম যে উনি মারা যাওয়ার পরে মানে ক্ষমতা বাটোয়ারা নিয়ে যেন মানে বাংলাদেশের পলিটিক্স যেরকম ওই টাইপের একটা অবস্থা হয়ে গেল। যে মরছে তো মরছে, আমি আগে পলিটিক্স মানে নিজের ক্ষমতা নিজে ইয়ে করি। তাইলে আমরা যাদেরকে আইডল জি। ভাবতাম বা অনেক ন্যায়পরায়ণ ভাবতাম, তো এখন দেখি যে এই অবস্থা। এখন যদি এগুলো যদি সত্যি হয় তাইলে কি মানে এইসব কিছু বানোয়াট ছিল? মানে এতদিন আমরা যেভাবে ভেবে আসছি তো সব কি তাইলে মানে একটা স্টেজড মানে একটা পুরো স্টেজড একটা সিন এরকম মানে সব বানোয়াট। আপনার আপনার সাথে স্ক্যাম হয়ে গেছে ভাই। এটা তো স্ক্যাম। এটা তো মানে পুরো একটা মানে বড়সড় স্ক্যাম। মানে এটা তো ভাবিও নাই যে এরকম। যেমন আমরা ধরেন খ্রিস্টান ধর্ম, হ্যাঁ, এগুলো অনেক ইয়া ছিল। অনেক কিছু মিলে না। যেমন বাইবেলে আসছে যে পৃথিবী তৈরি করে পরে সৃষ্টিকর্তা ঘুমাইছে। জাকির নায়েক বলে যে সৃষ্টিকর্তা যদি ঘুমানোরই দরকার হয় তাহলে উনি কিসের সৃষ্টিকর্তা? মানে এই ধরনের বিভিন্ন ইয়ে আসছে। পরে আমরা খ্রিস্টান এগুলো হচ্ছে বাদ দিছি। হিন্দু ধর্মে তো আরো বহুত, এরা তো পুরো ফালতু, এটাও বাদ দিছি। এখন তো দেখতেছি ইসলামে এমন অনেক কিছু তো চলে আসতেছে, তাই না? এখানে হচ্ছে ইয়াজুজ মাজুজের কথা বলা হইছে। আবার হ্যাঁ, আরেকটা ইম্পোর্টেন্ট ইয়া বলা হইছে যে ইমাম মাহদি যখন আসবে উনারা একটা ঘোড়সাওয়ার, হ্যাঁ? ঘোড়সাওয়ার, অশ্বারোহী। তো তাহলে তখন কি উনারা ঘোড়া দিয়ে যুদ্ধ করবে? মানে বর্তমান সময়ে মিসাইল বা নিউক্লিয়ার ওয়েপন হ্যান-ত্যান অনেক কিছু। তো এখন কি তাইলে ঘোড়া দিয়ে কিভাবে যুদ্ধ করবে? তাই না? এই যে মোমেনদের কাছে তো ব্যাখ্যা আছে। দেখা হচ্ছে একটা নিউক্লিয়ার ওয়ারফেয়ার হবে। ওয়ারফেয়ার হয়ে সব টেক সব ধ্বংস হয়ে যাবে। আবার মানুষ আদি যুগে ফেরত যাবে। এবং তখন যেয়ে তারা আর টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট করবে না। তখন তারা ওই আ পাথর-মাথর নিয়ে যুদ্ধ করবে এবং এর মাধ্যমেই তলোয়ার আবিষ্কার হবে এবং ওইটা দিয়ে আবার যুদ্ধ এরকম হবে। কিছু একটা ব্যাখ্যাই শুনছি। হ্যাঁ, এই ব্যাখ্যাই শুনছি। আমি এটা অনেক জায়গায় সার্চ করার চেষ্টা করছি। আমি এই ব্যাখ্যাই পাইছি যে তখন পৃথিবীতে কিছু একটা হবে এবং আ যে টেকনোলজি সেটা ধ্বংস হয়ে যাবে। এই কারণে তখন আবার আগের মতো ঘোরা। কিন্তু এখানে একটা জিনিস আছে যে নবীজি তো বলতেন যে কিয়ামত দ্রুত হয়ে যাবে। একবার সূর্যগ্রহণের সময় উনি ভয় পেয়েছিলেন যে কিয়ামত হয়ে যেতে পারে। তারপর উনি বলছেন যে একটা বালককে দেখায় বলছেন, এই বালক বৃদ্ধ হওয়ার আগেই উনি মানে বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত হয়ে যাবে। ছোট একটা বাচ্চাকে দেখায় বলছে। তো মানে উনি তো বলতেন যে তাড়াতাড়ি কিয়ামত হওয়ার চান্স আছে। উনি এটা ভাবতেন। তো এই কারণেই তো হয়তো উনি বলছিলেন যে ঘোড় মানে অশ্বারোহী এরকম। কারণ উনি জানে যে হয়তো ১-২০০ বছরের মধ্যে হয়ে যাবে তো তখনও তো ঘোড়া-টোড়া এগুলাই থাকবে। তো বিষয়টা কিন্তু এইভাবেও মেক সেন্স করে। হ্যাঁ, আবার ওইভাবেও হয়তোবা মেক সেন্স করতে পারে যে সিভিলাইজেশন মানে পুরা ইয়ে হয়ে যাবে। মানে বর্তমান টেকনোলজি থাকবে না। এই কারণেও হয়তোবা আবার ঘোড়া-টোড়া দিয়ে যুদ্ধ। এখন মানে কোনটা মানবেন? যেটাতেই যাই ওটারই ৩-৪ টা ব্যাখ্যা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। সালমান ভাই, আপনার কি আর কিছু বলার আছে? আ আর হচ্ছে আচ্ছা, ইয়াতে নবীজি আ যে ১১ জন ওয়াইফ টোটাল ছিল এবং ২ জন দাসী ছিল। এর বাইরে কি খুব মানে স্ট্রং ভাবে প্রমাণ পাওয়া যায় যে এর বাইরে উনি কারো সাথে ফিজিক্যালি ইন্টিমেট হইতেন? এরকম কিছু? আসিফ ভাই, এটা নিয়ে কি কোনো লেখা পাবলিশ করছেন পরবর্তীতে? আসিফ ভাই, নবীর বিবি অ্যাকচুয়ালি কতজন ছিল? না, ওইটা এখনো কাজের ভিতরে আছে, কিন্তু এটা এত বড় হবে লিস্টটা, এটা মানে কইরা আমি কুলাইতে পারতেছি না, বুঝছেন? লিস্ট এত বড়, হ্যাঁ? 36 জনের মতো যায়, বুঝছেন? আচ্ছা, তার মানে ১১ জন ওয়াইফ এবং ২ জন দাসী। ১৩ জন বাদে তাহলে আরো থাকতে পারে, তাই তো? ১১ জন ওয়াইফ, ২ জন দাসী, এটা সাথে, হ্যাঁ? এরপরে অনেকগুলো আছে হিবা করছিল, হিবা, হ্যাঁ? ভাই সমর্পণ ১৩ করছিল। বছর মানে ইসে বলার পরে খাদিজা মরার পর কত ১৩ বছরই তো। এখন ১৩ বছরই বেঁচে ছিল। ১৩ বছরে কয়টা? ৩৬ টা? আমি মোটামুটি 36টা ইয়া পাইছি আরকি। বাই করতে পারছে। আর ওইটার বাইরেও থাকতে পারে। ওইটার বাইরেও থাকতে পারে, আচ্ছা, হ্যাঁ। আরেকটা ইম্পোর্টেন্ট কথা আছে। সেটা হচ্ছে যে সাহাবীরা যুদ্ধে যখন যাইতো তখন বলা হইতো যে উনারা ১ মাস বা ৫০ দিন বা ২ মাস এরকমের জন্য যুদ্ধে যাইতো। তো তখন উনারা হচ্ছে স্ত্রী তো নিয়ে যাওয়ার সুযোগ ছিল না। তো উনারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারত না। ২ মাস কন্ট্রোল করতে পারত না। উনারা নাকি যুদ্ধে যে নারীরা বন্দী তাদের সাথে ফিজিক্যাল ইন্টিমেট হওয়া লাগতো। এখন আমি এখানে যে জিনিসটা আসি যে আমরা তো রেপ করতো ভাবতাম ভাই, রেপ করতো। ফিজিক্যাল হওয়া ইন্টিমেট এটা লাগতো, আবার কেমন কথা? হওয়া আচ্ছা লাগতো ধরেন মানে মানে রেপ করতো। রেপ করতো। আচ্ছা যেটাই করে। এখন আমার কথা হলো যে আমরা সাহাবীদের তো জানতাম যে প্রচন্ড ভাই উত্তম ছিল। মানে আমরা যেটাই করে এটা কেমন কথা বললেন আপনি ভাই? এটা তো আমি মানে ইয়া ধরেন যে করতে পারতেছি ফিজিক্যালি না। ইন্টিমেট হইছে বা আচ্ছা ধরেন ফিজিক্যালি ইন্টিমেট ফিজিক্যালি হইছে। এখন ইন্টিমেট হয় নাই তো ভাই, রেপ করছে। ফিজিক্যালি ইন্টিমেট হওয়া আর রেপ আচ্ছা, করা তো আলাদা জিনিস। আচ্ছা। তো ধরেন আমরা তো ইন্টিমেসি মানে ইন্টিমেসি আর মানে রেপ, এই দুটো তো আলাদা জিনিস ভাই। হ্যাঁ, তো আমরা ধরেন যেটা ভাবি যে আমরা বর্তমান সময়ে যত স্ট্রং মুমিনি হই, আমাদের থেকে তো আরো বেশি মানে ইমানের যে ইয়াটা এটা আরো সাহাবীদের ভারী হওয়ার কথা। তাহলে বর্তমানে যদি আমরা এইভাবে চিন্তা করি যে ধরেন যে কেউ আর্মি, ধরেন আমি উদাহরণ দিলাম যে আমার বাবা হচ্ছে আর্মি। তো উনি মিশনে গেলেন, ইউএন মিশনে গেলেন। এখন যদি উনি ১ বছরের জন্য ইউএন মিশনে গিয়া অন্য আরেকটা মহিলার সাথে যদি ফিজিক্যালি ইন্টিমেট হয়, তাহলে আমি তো আর উনাকে বাবাও বলব না আর আমার মায়েরই বা কেমন লাগবে। তো তাহলে সাহাবীরা তো আরো অনেক উত্তম মানে ক্যারেক্টার হওয়ার কথা। তাহলে উনাদের যারা স্ত্রী ছিল উনারা কি মানে নিজের স্ত্রীর কথা কি উনাদের আপনার মনে ইমান আসতো না? কম ভাই। আপনার ইমান কম। আপনার বাবা একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। তার কাছে টাকা আছে। সে যদি কারো সাথে মিসহার ম্যারেজও করে, হোটেল ম্যারেজ, মিসহার ম্যারেজ এটাও করে, এটা তার জন্য হালাল।
আ সে পরকীয়া সে আরকি আ জেনা করতেছে না। সে যেহেতু জেনা করতেছে না, তার কাজটা হচ্ছে 100% জাস্টিফাইড এবং এটা নিয়ে যদি আপনার কোন ধরনের ইয়ে থাকে, আপনার কোন ধরনের ইতস্ততা থাকে, তার মানে হচ্ছে আপনার ইমান নেই। এই জিনিসটাই তো মানে প্রশ্ন আসছে যে সাহাবীরা আমরা যেভাবে জেনে আসছি বা আমাদের কাছে যেভাবে জিনিসটা পুরো একটা স্টেজ ভাবে করা হইছে। মানে এই জিনিসটা এভাবে সাজানো হইছে যে তাদেরকে তো আমরা অনেক মানে আল্লাহওয়ালাই জানে আসছি। তো তাহলে তাদের তো স্ত্রী ছিল। তারা যে যুদ্ধে গিয়ে অন্য কারো মানে মহিলা যে ধরবে কিভাবে? আমি তো হইলে আমি হচ্ছে অন্য কারো দিকে তাকাইতাম বা ধরেন আপনারা কি এটা কিন্তু সম্ভব না। তো আল্লাহ অন্য হইলে কাউকে রেপ করতে ভাই আপনি যে ইয়ে নিয়ে কথা বলতেছেন, যে স্ট্যান্ডার্ড ধরে কথা বলতেছেন, আল্লাহ হইলে রেপ করতে পারবে না। আল্লাহ যেখানে নিজে রেপকে হালাল করে দিচ্ছে, আপনি কিভাবে বলেন যে আল্লাহ হয়ে কেমনে রেপ করতেছে? আল্লাহ দ্বারা তো রেপটা হচ্ছে যে মানে হ্যালো। আচ্ছা, আমার কথা কি শুনতে পারেন নাই? আসিফ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই, সবসময় শোনা যাচ্ছিল। কোনো সমস্যা হ্যাঁ, আচ্ছা, নেই। হ্যাঁ, এখন আপনি যেটা ধরে নিচ্ছেন যে একটা বেসমেন্ট ধরে নিচ্ছেন যে আল্লাহ হইলে কিভাবে সে রেপ করলো। আল্লাহ হ্যাঁ যেখানে সেটাই। রেপটাকে হালাল করে দিয়েছেন, আপনি কিভাবে বলেন যে আল্লাহ হইলে কিভাবে রেপ করলো? আল্লাহ হইলে তো রেপ করা তার জন্য জাস্টিফাইড। তার জন্য যেটা হ্যাঁ, হালাল সেখানে আল্লাহ হইলে হ্যাঁ। এখন ধরেন মানে এটাই মনে হয় যে এতদিন তাইলে মানে কি জেনে আসলাম? এতদিন কি তাইলে মানে এটা তো একটা স্ক্যাম নাকি? এটা মানে এই জিনিসটাই এখন মানে বুঝতে পারতেছি না আসলে। আপনি স্ক্যাম 1992 না কত কি জানি একটা ইয়ে ছিল, সিরিজ ছিল, দেখছিলেন? হ্যাঁ, হ্যাঁ, স্ক্যাম 1992 ওটার পোস্টারের কাছে ধরেন মোহাম্মদরে রাখেন, আর হচ্ছে যে বুলের সামনে দাঁড়ায় চলতেছে ওটার সামনে একটা ছাগলে রাখেন। আপনার সাথে এরকম একটা স্ক্যাম হয়ে গেছে। এখন ভাই ধরেন যে এটা খুব খারাপ লাগে আরকি যে যেভাবে জেনে আসছি আমরা, হ্যাঁ, ওইভাবে তো মনে আহারে! হয় হয় না। আহারে শোনা গো আমার। খুব কষ্ট হচ্ছে না শোনা? আহারে আচ্ছা, শোনা। আচ্ছা সালমান ভাই, কি আপনি বল কি আপনি কি আমাদেরকে এই যে এই সম্পর্কিত যে হাদিসগুলা আছে, সেই হাদিসগুলা কি আপনি পড়েছেন? কিছু পড়ছি আমি। আর আপনার ভিডিওতেও কিছু আমি দেখছি এবং ওইগুলো আবার আমি সার্চ করছি। অন্যান্য যে বক্তা আছে তাদেরও শুনছি। তো দেখছি যে তারা আসলে বিভিন্ন মিল দেওয়ার চেষ্টা করে। বিভিন্ন ইয়া করে এবং আমার কাছে অনেক ধর্ম ব্যবসায়ী মনে হয়। যেমন আপনি দেখেন আমাদের দেশে আহমদুল্লাহ হুজুর তিনি আবার আরেকটা আরো ভালো উনার থেকে আরো ভালো একটা হুজুর আছে যে মোজাম্মেল হক। ওই হুজুর মানে আমার এট লিস্ট বেটার মনে হয় আরকি। আহমদুল্লাহ হুজুর ওই হুজুর আবার কাফের বলে। আবার আব্বাসী, হ্যাঁ, আচ্ছা, যে লোক কিনা ওই হেলিকপ্টার আলোচনা বাদেন আপনি আমাদেরকে এই হাদিসটা যদি একটু আমাদেরকে পড়ে শোনাইতেন ভাই। এখানে হাদিসটা আমরা একটু পড়ে দেখি যে এই ঘটনাগুলো আসলে কিরকম ঘটতো। একটু যদি বলতেন হাদিসটা পড়ে শোনাইতেন। এটা বুখারী শরীফের হাদিস, পড়েন একটু। আচ্ছা, এটা তো ক্লিয়ার দেখাই যাইতেছে না। আচ্ছা, এটা ভাই ক্লিয়ার তো আচ্ছা একটা মিনিট। আমি তো অনেক বড় করে দিলাম। আচ্ছা, আরো বড় করে দিচ্ছি। হ্যাঁ, এবার না, পড়েন। আমি আমার স্ক্রিনটা বাঁকা করতে পারতেছি না। স্ক্রিনটা যদি বাঁকা করতাম তাহলে ফুল স্ক্রিনে আসলে ধরেন আমি এটা করতে পারতাম। এখন তো অনেক ছোট দেখা যাইতেছে। হুম, ১ টা মিনিট। একটু ২ আঙ্গুল দিয়ে বড় করা যায় নাকি দেখেন তো? হ্যাঁ, হইছে আচ্ছা। হ্যাঁ। আজল হলো স্ত্রীর না, না, না। সময়কালে বুঝাবার উপর থেকেই পড়েন। ৩৮৩২ থেকে পড়েন। আচ্ছা। কুতাইবা ইবনে সাঈদ রাহমাতুল্লাহ সাল্লাম ইবনে মুহাইরিজ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি বলেন, একদা আমি মসজিদে প্রবেশ করে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু দেখতে পেলাম। দেখতে পেয়ে তার কাছে গিয়ে বসলাম এবং তাকে আজল সম্পর্কে জিজ্ঞেস করলাম। আবু সাঈদ খুদরী বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আচ্ছা, আজল হলো আজ আজলের একটু পড়েন। আজলটার ব্যাখ্যাটা কি? এটা কি? আজর হলো স্ত্রীর সময়কালে বীর্যপাতের ঠিক পূর্ব মুহূর্তে স্ত্রীর যোনি থেকে পুরুষাঙ্গ আচ্ছা এগুলা মানে বুঝছি জিনিসটা। হ্যাঁ, তারপরে কি পরেরটা পড়বো? হ্যাঁ, হ্যাঁ, পরেরটা পড়েন। এই যে আজল তো করতো, সাহাবীরা আজল করতো এবং এখানে এটা বলা আছে। বনু মুস্তালিকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এরপর থেকে পড়েন। বানু মুস্তালিকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এ যুদ্ধে আরবের বহু বন্দী আমাদের হস্তগত হয়। মহিলাদের প্রতি আমাদের মনে খায়েশ হলো এবং বিবাহ শাদী ব্যতীত এবং স্ত্রীহীন অবস্থা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ালো। তাই আমরা আজল করা পছন্দ করলাম এবং তা মানসও করলাম। তখন আমরা বলাবলি করতে লাগলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বিদ্যমান। এ সম্পর্কে তাকে জিজ্ঞেস না করে আমরা আজল করতে যাচ্ছি। আমরা তাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বললেন, এরূপ না করলে তোমাদের কি ক্ষতি? জেনে রাখো কিয়ামত পর্যন্ত যতগুলো প্রাণের ততগুলোর আগমন ঘটবেই। আচ্ছা, এটা তো তাহলে সে অ্যাপ্রুভ করছে, তাই না? হ্যাঁ, এই ঘটনাটা তো মনে হয় যে সাহাবীরা যে যুদ্ধবন্দীদের সাথে ইয়া করত ফিজিক্যাল ইন্টিমেসি ওইটার ব্যাপারে। হ্যাঁ, এখন এই জিনিসটা যে কেন করতো, এই আজলটা যে কেন করতো সেটা আমরা একটু দেখে নিই। আজলটা করার আসলে কারণটা কি? আ এই জিনিসটা আমরা এই হাদিসটাই আবার আরেক জায়গাতে আছে। না, এটা না। দেখেন, আজল করার কারণটা আমরা একটু জানি। কারণ এটা ইম্পোর্টেন্ট। আ আজল করার কারণটা এই নসরুল বারীতে বলা আছে। নসরুল বারীর ১১ তম খণ্ডে বলা আছে। আমরা একটু পড়ি এখান থেকে। একটু পড়েন তো ভাই, এখানে এই ৬,১৭৭ নম্বর হাদিস এখানে বলা আছে যে, একটু পড়েন তো ভাই কি লেখা? হিব্বান ইবনে মুসা রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাম আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত।
তিনি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপবিষ্ট ছিলেন। এমন সময় আনসার গোত্রের একটি লোক এসে বলল, হে আল্লাহর রাসূল, আমরা তো বাদীদের সাথে মিলিত হই, অথচ মালকে মুহাব্বত করি। আচ্ছা, আচ্ছা, মালকে মালকে মহব্বত করি এই কথাটা মনে রাইখেন, হ্যাঁ? এবার পড়েন। সুতরাং আজল করা সম্পর্কে আপনার অভিমত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি এ কাজ করো? তোমাদের জন্য এটা করা আর না করা উভয়ই সমান। কেননা যে কোনো জীবন বা পয়দা হওয়াকে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, তা পয়দা হবেই। আচ্ছা, মোহাম্মদ এটা অ্যাপ্রুভ করছে। এই আদল করাটা অ্যাপ্রুভ করছে। এই যে মালকে অথচ মালকে মহব্বত করি এটার ব্যাখ্যাটা আমরা একটু পড়ি এখান থেকে দেখেন কি লেখা আছে। একটু যদি পড়ে শোনাইতেন ভাই। আচ্ছা, অর্থাৎ আমরা যদি বাদীর সাথে আজল না করি তাহলে বাদী উম্মে ওয়ালাদ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অথচ আমাদের মালের প্রতি মহব্বত আছে, আমরা তাকে বিক্রয় করে তার মূল্য দ্বারা উপকৃত হতে চাই। কিন্তু উম্মে ওয়ালাদ হয়ে গেলে তাকে বিক্রয় করতে পারব না। এজন্য আমরা বাদীর সাথে আজল করতে যাই, যাতে বাদীর গর্ভে সন্তান না হয়। সুতরাং এই বিষয়ে আপনি কি বলেন? আচ্ছা, এইটার উত্তরে মোহাম্মদ ওই কথা বলছিল। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারতেছি যে তারা একটা টেকনিক ক এপ্লাই করতো সেই বন্দীদের উপরে। কারণ এই মেয়েটারে তো একটু পরে নিয়ে আবার বিক্রি করতে হবে বাজারে নিয়া। নাকি ভাই? হ্যাঁ। বাজারে যদি প্রেগন্যান্ট মেয়ে বিক্রি করা তো একটু কঠিন হয়ে যাবে। তখন বিক্রি-টিক্রি হইতে যাবে না। কম হবে দাম। দামে কম পাওয়া যাবে। এইজন্য তারা আজল করতো নাকি ভাই? তার মানে ধরেন সাহাবীরা চাইতো যে যুদ্ধবন্দীর সাথে তারা ফিজিক্যালি করবে। কইরা এরপরে আবার বিক্রি যাতে করতে পারে। বিক্রিটা যেন এটা কি মালটা যেন মালের প্রতি তাদের যেহেতু মহব্বত আছে তারা যেন বিক্রি করে বেশি টাকাটা যেন পায়। টাকা-টুকার বুঝলাম। প্রতিও তাদের কিন্তু মহব্বত আছে। দেখেন এখানে আমার একটা কোয়েশ্চেন, একটা বলা যায় ডিপ কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আমি এই জিনিসটা এই প্রশ্নের উত্তর না কিন্তু এভাবে একটা প্রশ্ন আমি এগুলো নিয়ে যেহেতু মোটামুটি বেশ কিছুদিন রিসার্চ ঘাটাঘাটি করছি। আমি এই ধরনের কোয়েশ্চেন করছি। তখন বলা হইছে যে রাসূল নাকি দাসীদেরকে চাইতো যে দাসীরা ওই সাহাবীদেরই মানে স্ত্রীর মতো দাসী যেটা ওইটা যাতে হয়ে যায়। এ কারণে নাকি এরকম করতে বলা হয়। এটা কি মানে কিন্তু এখানে তো আমরা এই জিনিসটা বুঝ ম ম পরে তো এটা তো মনে হচ্ছে না ভাই। এখানে তো মনে হচ্ছে যে ওই সাহাবীরা ওইটা কইরা তারপর ওই মেয়েটারে আবার তারা বিক্রি করে যেন টাকা-টোকা যেন ভালো পাওন যায় সেইদিকে তাদের খুব নজর ছিল যেন আবার প্রেগন্যান্ট না হয়ে যায় নাকি? হ্যাঁ, মানে এটা আসলে মানে ভিন্ন এটাই ব্যাখ্যা টাকা-পয়সাটা করেন। যেন আচ্ছা তাদের সাহাবাদের যে হকের টাকাটা, সেই হকের টাকাটা পায় আরকি। ন্যায্য মূল্যটা অবশ্যই। পায়। ন্যায্য মূল্যটা পায়। হ্যাঁ, ন্যায্য মূল্যটা যেন মালের ন্যায্য মালটা যেন পায়। মূল্য বলাটাও ঠিক না ফারাজ ভাই। ন্যায্য মালটা যেন তারা পায়। মালের প্রতি মাল যেহেতু বিক্রি করে হ্যাঁ, মাল বিক্রি করে ন্যায্য মূল্যটা যেন পায়। ওটাই আরকি এসিফাই। আচ্ছা। কত চমৎকার আচ্ছা বিধান, কত চমৎকার বিধান। আপনি চিন্তা করতে পারছেন ইয়া ভাই, আপনি চিন্তা করতে পারছেন যে সাহাবীদের মালের প্রতি যে মহব্বতটা এটা তো অবশ্যই উচিত নাকি? এবং তারা যে বিক্রি-টিক্রি করতো মালের আবার প্রতি করার পরে এটা কি মানে টাকা বোঝানো হইছে না মাল কি বলতে কি ওই মানে নারীদেরকে বোঝানো হইছে? ওই যে এখানে তো বলা আছে মালের প্রতি মহব্বত আছে তাদেরকে বিক্রি করে তার মূল্য দ্বারা উপকৃত হতে চাই। মানে ওই যে বিক্রি করে যে টাকাটা পাবে সেই মালটা ওইটাও মাল যেটা পাইছে তার কাছে যেটা আছে সেটাও মাল। সেই মালটা বিক্রি কইরা মূল্যটা তারা পাবে, টাকাটা তারা পাবে। সেই মালটার প্রতি সেই মূল্যটার প্রতি তাদের মহব্বত আছে। আচ্ছা মানে ভাই ওই এখানে কি মেয়েটার বলা প্রতি যাবে এখানে কিন্তু মেয়েটার প্রতি মহব্বত বোঝানো হচ্ছে না। তারা না, না। কাম-টাম সাইরা ওই মালটারে গিয়া বিক্রি করবে, বিক্রি করে মাল পাবে। সেই মালটার প্রতি মহব্বত থাকার কারণে তারা আজল করত। বোঝা গেছে ভাই? জি, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা আরেকটা কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে যে এখানে কি মানে যেভাবে আলেমরা ব্যাখ্যা করে বা ইয়া করে যে যুদ্ধের পরিস্থিতি অনেক কঠিন থাকায় তারা সাহাবীরা মানে করত। এখন কি এখানে কোন সিস্টেমেটিক ওয়েতে দেওয়া হইছে যে মানে শুধু এর সাথে তুমি করতেছো করো। এর বাইরে পারবা না। এরকম নাকি দেখা যায় যে আচ্ছা, একজন আমাকে নারীকে একটু অনেকজন মিলে রেপ এক্সপ্লেইন করেন বিষয়টা। আমি আমি বিষয়টা বুঝিনি। আমি একটু কম বুঝি তো ভাই। যুদ্ধের আবার বলবো? পরিস্থিতি কঠোর থাকায় সাহাবারা রেপ করতেন। কিভাবে এটা? হ্যাঁ, মানে এই আমাকে এটা একটু এই বুঝায় ব্যাখ্যাই বলেন। শুনি আরকি। ওই তো ওই ব্যাখ্যা এখন এই ব্যাখ্যা তো আমি নিজেও মানে মাইনে ব্যাখ্যা তো নিতে বুঝি কষ্ট নাই হয়। ভাই। ভাই ব্যাখ্যা তো বুঝি নাই। আমার একটু বুঝায় দেন। কিভাবে মানে যুদ্ধের পরিস্থিতি আ অনেক কষ্টকর থাকায় সাহাবারা রেপ করতেন। কেন? মানে কিসের কি? এই এই জিনিসটা হচ্ছে আমি মানে এটা কম্পেয়ার করার চেষ্টা করছি যে আমাদের দেশের যে আর্মিরা তারা তো ২ মাসের জন্য না, তারা তো ১ বছরের জন্য মিশনে যায়। তো তাদের তো এরকম করার দরকার নাই। কিন্তু কেন সাহাবীরা মাত্র ১ মাস বা ২ মাসের জন্য গিয়েও করত নিজের ও বউর আচ্ছা, অনেক দিন ধরে যুদ্ধ করা লাগতো। এজন্য তাদের তো একটা যৌন চাহিদা আছে। এজন্য তাদেরকে রেপ করতে হইতো। ও আচ্ছা। মানে এটার ব্যাখ্যাটা টোটালি কি এভাবে এটার ফেভারে এভাবে ব্যাখ্যা দেওয়া হয়? এটার ফেভারে এভাবে ব্যাখ্যা দেওয়া হয় যে অনেকদিন কখনো ধরে যদি যুদ্ধ যুদ্ধের করে যদি পরিস্থিতি তার মাকে কেউ রেপ করে, যে এই যুক্তিটা দিয়ে তার মাকেও যদি কেউ সুবশ করে দেন, হ্যাঁ? তাহলে তো এটা জাস্টিফাইড হবে, রাইট? অনেক কষ্ট করে যুদ্ধটা সে করেছে ২-১ মাস ধরে। না, তো তখন তো জাস্টিফাইড হয় না। তখনও তো এটা কিভাবে জাস্টিফাইড হওয়া সম্ভব? যেরকম আমরা যেরকম আইডিওলজি মেনে আসছি এটা সেভাবে তো এটা হয় না। এটা কনভেনিয়েন্স এর উপর যে মুমিনদের জন্য যেটাতে কনভেনিয়েন্ট এজন্য এটা জাস্টিফাইড। মুমিনদের জন্য মানে মুমিনদের মা-বোনকে রেপ করা যেহেতু মুমিনদের জন্য কনভেনিয়েন্ট না, এজন্য জিনিসটা জাস্টিফাইড না। সরি, আমি বেসিক বিষয়টা ভুলে গেছিলাম। সরি।
এখন ভাই দেখেন এগুলো তো আমরা তো মানে এ এই জিনিসটার উপর এমন না যে এটা আমার শত্রু এটার বিরুদ্ধে আমি বলি। বরং ইসলাম সত্যি হলে তো আমারই ভালো হইতো। কিন্তু যখন আমি দেখতাছি যে বিভিন্ন জায়গায় মিলে না, তখনই মূলত কোয়েশ্চেন রাইজ হয়। ঠিক আছে? কারণ আমি নিজে অনেক আচ্ছা, মানছি, ইভেন এখনো আমি পুরোপুরিভাবে যে বিশ্বাস হারছি এমনও না, বাট বিভিন্ন জিনিস দেখে নিজের মানে অনেক প্রশ্ন মনে হয়। ঠিক আছে? অনেক প্রশ্ন মনে হয়। ওই লাল আচ্ছা, সালু একটা উপন্যাস ছিল সামন আমাদের। সামন ভাই আমার একটা প্রশ্ন আছে যে এই যে যেই মেয়েদেরকে বন্দী করা হইতো মানে তাদের স্বামীদেরকে মেরে, বাপদেরকে হুম। মেরে, তাদের ভাইদেরকে মেরে যে মেয়েদেরকে বন্দী করা হইতো, আপনার কি মনে হয় যে সেই মেয়েরা স্বেচ্ছায় এই কাজটা করত? না, না। কিভাবে করবে? এটা তো আপনার এটা সম্ভব না। তার মানে তো এটা রেপ হইতো নাকি? হ্যাঁ, ঐরকমই হয়। মানে রেপ কেন করতো সেটার ব্যাখ্যা আপনাদের আলেমরা দিচ্ছে। যেহেতু অনেকদিন ধইরা ভাই অনেক কষ্টে আছিল, না, অনেক যুদ্ধ-টুদ্ধ করতে বেশি গেছে হ্যাঁ। ১-১.৫ মাস এইজন্য রেপটা করছে ভাই। আচ্ছা, এখন এই আ কথাটা কিন্তু আমি নিজে মাইনা নিতে পারি না ভাই। কারণ এখানে তো ২ মাস দূরে থাকতে হবে। ২ মাস কি আমরা আমাদের মানুষ সৌদি আরব যায় না, কুয়েত, কাতার যায় না বা ইউরোপ যায় না। বউ ছেড়ে তো ২ বছর বিদেশ থাকে। তো সে কি তাইলে ওইখানে গিয়ে অন্য কারো ধরবে? অন্য কারো ধরবে কিভাবে? তার নিজের আচ্ছা বউয়ের কথা আমার কি মনে হয় না? আমার একটা প্রশ্ন। আমেরিকান সৈন্য তো আমরা জানি কিছুদিন আগে আফগানিস্তানে ছিল। আফগানিস্তানে অনেক বছর ধরে তারা অনেক ওইখানে কিছু তারা, অনেক নিয়ন্ত্রণ কিছু। করছে। অনেক কিছু ঘাঁটি বানাইছিল, নিয়ন্ত্রণ করছে। আমেরিকান সোলজাররা যদি আফগান নারীদের সাথে এই কাজগুলা করত, যেহেতু তারা অনেকদিন ধরে তাদের ইসের বাইরে আছে, তাদের আমেরিকার বাইরে আছে, বউ-বাচ্চা থেকে দূরে আছে, কিছুই চাহিদা পূরণ হচ্ছে না। এটা যদি আমেরিকান সোলজাররা যদি আফগান মুসলিম নারীদের সাথে করত, তাহলে তো উনারা জিনিসটাকে বেশ নৈতিক একটা কাজ এবং কোরআন সুন্নাহ মেনে কাজটা করছে বলেই মনে করতেন এবং কোন সমস্যা বোধ করতেন না নাকি? এভাবেই হয়। এভাবেই জিনিসটা চিন্তা করলে তো এভাবেই হইতেছে। যদি কেউ চিন্তা করে তাহলে এভাবেই হইতেছে। চিন্তা করলে তো আসলে অনেক, অনেক কোয়েশ্চেন রেইজ হয়। মানে যেভাবে ইয়া হয়, অনেক কিছুই মিলে না। এইজন্যই তো ভাই আমরা বলি যে আলেমরা যেন আমাদের সাথে একটু আইসা কথা বলে। কিন্তু আলেমরা তো নাম শুনলেই ভাই এদিকে আর আইবো না ভাই। কি করব বলেন? আচ্ছা ভাইয়া, এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আ মদ খাওয়ার জন্য নিজের ছেলেকে কেন হত্যা করছেন? তাইলে কি আমরা এটা মানে মানতে পারি যে উনি কি তাহলে ভালো শাসক ছিলেন যে নিজের ছেলেকেও বিচারের বাইরে রাখে হত্যা নাই তো এমন করে কিছু? নাই। বেত্রাঘাত করছিল। আমার যতদূর মনে পড়ে বেত্রাঘাত করছিল। হ্যাঁ, মারা গেছিল ছেলেটা। উনার ছেলে। বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছিল এবং ওই ছেলের প্রতি ওমর আগে থেকেই অত্যন্ত বিরক্ত ছিল। ওই ছেলের সাথে ওমরের আগে থেকেই অনেক মানে গন্ডগোল ছিল। আপনি একটু পইড়া দেখেন ওই ছেলের সাথে আগে থেকেই প্রচুর মানে পরিমাণে এটা গন্ডগোল ছিল। এটা দ্বারা আপনার কনক্লুশন কি, ধরেন নিজের ছেলেকে মেরে ফেলছে, ধরেন ইচ্ছা করে মেরে ফেলছে বা হচ্ছে আঘাত দিতে দিতে মেরে ফেলছে। তো এটা দ্বারা কি কনক্লুশনে পৌঁছাইলেন সালমান ভাই? আমি মানে যেটা ভাবছি যে বিভিন্ন জিনিস যখন ভাবলাম যে দেখলাম যে উনারা মানে কিছুটা এরকমই তো মনে হয় যে ক্ষমতালোভী বা ইসলামটাকে মানে পুরোপুরি একটা স্টেজড ভাবে রাইখা নিজের ক্ষমতা নিছে। মানে অনেক মানে ভাবছিলাম যে খারাপই হবে। আবার পরে এই জিনিসটা যখন দেখলাম যে মদ খাওয়ার জন্য নিজের ছেলেকে বিচারের মানে মধ্যেই আনছে এবং মানে বেত দিয়ে পিটাইতে, পিটাইতে মেরে ফেলছে। তো তখন আবার বুঝলাম যে তাইলে কি উনি ভালো ছিল? মানে এটা মনে হইছে। কারণ আমাদের দেশে তো আমরা দেখি যারা ক্ষমতায় আছে তারা নিজেদের জন্য কোনো আইন নাই, ল নাই। মানে নিজেদের জন্য বিচার আচ্ছা, নীতি নাই। আচ্ছা ওমর কতখানি ভালো ছিল সেই জিনিসটা আমরা একটা উদাহরণ যদি একটু দেখি যে ওমরের স্বভাব চরিত্র কেমন ভালো ওমর ছিল সেই জিনিসটা যদি আমরা একটু দেখি। এই আচ্ছা। বইটার নাম হচ্ছে আ আ হায়াতুস সাহাবা গ্রন্থ থেকে আমি আপনাকে দেখাচ্ছি। আ এটার খন্ড নম্বর হচ্ছে ৩য় খন্ড পৃষ্ঠা নম্বর ২০৫-২০৬ ভাই একটু যদি পড়ে শোনাতেন এখানে কি লেখা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর নিজ মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ দান। হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট তাহার মেয়ের জন্য প্রস্তাব দিলেন। তিনি বলিলেন, সে তো ছোট। কেহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলিল যে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিবাহ না দেওয়ার উদ্দেশ্যে এই কথা বলিয়াছেন। কিন্তু তিনি পুনরায় তাহার সহিত কথা বলিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাহাকে আপনার নিকট পাঠাইয়া দিব, যদি সে রাজি হয় তবে আপনার স্ত্রী হইবে। তিনি মেয়েকে তাহার নিকট পাঠাইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাহাকে যাচাই করাইবার উদ্দেশ্যে। তাহার পায়ের কাপড় উত্তোলন করিলেন। মেয়ে বলিল, ছাড়ুন, আপনি যদি আমিরুল মুমিনিন না হইতেন, তবে আপনার চক্ষু উড়াইয়া ফেলিতাম। জি, হ্যাঁ। আচ্ছা, একটু বলেন তো ভাই ওমর স্বভাব চরিত্র তাহলে কেমন ছিল বলে মনে হচ্ছে? আচ্ছা, তো আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে তার মেয়েকে পাঠাইছে যে মেয়ে রাজি আছে কিনা দেখার জন্য, তাই তো? এটা আলীর নিজস্ব মানে আপন মেয়ে ছিল না, এটা সৎ মেয়ে ছিল। এই উম্মে কুলসুম ছিল আলীর সৎ মেয়ে। কিন্তু আলী এই মেয়েটাকে নিজের মেয়ের মতোই দেখত। এই মেয়েটার যাই বয়স হোক যখন মানে ১১ ভালো ছিল বছর আরকি। হ্যাঁ। এই মেয়েটার বয়স যখন ১১ বছর তখন ওমর তাকে বিয়ে করতে চাইছে। কিন্তু মেয়েটা যেহেতু যথেষ্ট ছোট এইজন্য ওমর নিষেধ করছিল যে, "না, এই মেয়ে তো ছোট।" তখন ওমর বলছিল আবারও পুনরায় বারবার তাগাদা দিছে এটার জন্য। তখন আলী বলছে যে, "আমি তাকে আপনার নিকট পাঠাইয়া দিতেছি। সে যদি রাজি হয় তাইলে দিব।" ওমরের এখানে যখন আসলো তখন ওমর কি করলো ভাই? ওমর কি কইরা চেক করছিল? যে সে ছোট কিনা এটা কেমনে চেক করছিল? চেক করার জন্য তাহার পায়ের কাপড় উত্তোলন করিলেন। মানে ওই মেয়ের পায়ের কাপড় উত্তোলন করিলেন, তাই তো?
তাই নিজের পায়ের কাপড় তো আর ওমর উত্তোলন করবে না, তাই না? আচ্ছা, আচ্ছা। পায়ের কাপড় নিজের উত্তোলন পায়ের কি কাপড় উত্তোলন করে তো আর আগে ওই মেয়েটা ছোট কিনা এটা যাচাই করা সম্ভব না নাকি? আচ্ছা এই পায়ের কাপড়টা উত্তোলন করে যাচাইটা কেমনে করার ইয়াটা ছিল মানে কিভাবে না যাচাই করে ওইটাই পায়ের কাপড়? যাচাই করলে আরো ওয়ে ছিল। এটা অবশ্যই বুঝা যায়। যাচাই করার তো বিভিন্ন ওয়ে ছিল, তাই না? কোয়েশ্চেন করেও যাচাই করতে পারত। তার চিন্তাভাবনা কিরকম ওইটা দেখার জন্য হয়তোবা তার সাথে ১০-১৫ মিনিট কথা বলতে পারত। তো যাচাই করার জন্য এটা একটা রং ওয়ে হইতে পারে অবশ্যই। ফারাজ ভাই যেমন আপনি কথা কি বুঝছেন যে ইসলামের যাচাই করার পদ্ধতিটা কি? যে মেয়ে বালেগ হইছে কিনা বা এর সাথে করা যাবে কিনা এটা যাচাই করার পদ্ধতিটা কি? এটা এটা ফারাজ আসলে ভাই আপনি কি বলেন? কন্ট্রোভার্সিয়াল হয়। এটা মানে না আসলে জিনিসটা তো কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপার। মোটামুটি বোঝা যাচ্ছে। আচ্ছা এত ইকো কন্ট্রোভার্সিয়াল আসে কোথা থেকে ভাই? এত মিউট রাখেন তো ভাই। আপনার ওখান থেকে প্রচুর ইকো আসতেছে। আম ভাই বোঝা যাচ্ছে। বাট হয়তোবা ওমর নিজেরটাও উঁচু করতে পারে। দেখতে পারে যে উনারটা কতটুক তারপরে নিতে পারবে কিনা। নিজের কিন্তু তাহলে মেয়েটা চেতলো কেন? নিজেরটা যদি সে উঁচা করে তাহলে মেয়ে চেতবে কেন? ওই ২ টাই তো যাচাই করতে হবে ভাই। মানে আমি তো ও বলিনি শুধু ওমরেরটা, ২ টাই আরকি। হ্যাঁ? ২ টাই তো যাচাই করতে হবে যে গার্ডস কতটুক আ আর ওইটা হচ্ছে লেংথ কতটুকু এটা দেখে তারপর হচ্ছে যাচাই করতে হবে না? হ্যাঁ, সেটা ঠিক। তো ওমর আচ্ছা তো আমার বেশ মাইকটা মিউট হয়ে গেছিল আরকি। ভালো চরিত্রের হ্যাঁ, বলেই মনে হচ্ছে। আ আ সালমান ভাই বেশ সুপাত্র বলে মনে হ্যাঁ। হচ্ছে নাকি? না দেখেন ভাই এখানে যাচাই করার তো আরো অনেক ওয়ে ছিল। কারণ আমরা উনাদেরকে যেভাবে জেনে আসছি, সেই ওয়েতে তো যাচাই করার ওয়েতে তো খুব মানে ভালো একটা ওয়ে হওয়ার কথা। ঠিক আছে তোমার সাথে আমি কথা বললাম ১০-১৫ মিনিট ২০ মিনিট। কথা বললাম, কথা বলে দেখলাম যে তার চিন্তাভাবনা কেমন। তাইলে তো হয়। কিন্তু যাচাই করার জন্য যে ওয়েটা বেছে নেওয়া হইছে, তো এটা তো আসলে কেমন একটা ওয়ে বুঝা যায় না। আসলেই মানে বুঝি না, কি জানি। আচ্ছা মোহাম্মদের আরেকজন সাহাবী ছিল আ যে হচ্ছে মোহাম্মদের ছেলেও বটে। যায়েদ নাম শুনছেন ভাই? মেবি, মেবি শুনছি আমি। তাকে আ হ্যাঁ, যায়েদ ইবনে মোহাম্মদ বলে ডাকা হইতো। মোহাম্মদ নিজেই বলছিল যে আজকে থেকে ও পরিচিত হবে যায়েদ ইবনে মোহাম্মদ নামে। সে তো একজন বিখ্যাত সাহাবী মোহাম্মদের পালিত পুত্র হিসেবে তাকে সে অ্যাকসেপ্ট করছিল এবং সে ছিল ক্রীতদাস কিন্তু তাকে পালিত পুত্র হিসেবে অ্যাকসেপ্ট করছিল। এখন এর নাম হচ্ছে যায়েদ, হ্যাঁ? তার আগের নাম ছিল যায়েদ ইবনে মোহাম্মদ নামে ডাকতো তাকে। এখন তার জি। সম্পর্কে যে জিনিসটা জানা যায় সে হচ্ছে গিয়ে দেখেন আ উম্মে কিরফা আ নামক একজন মহিলা ছিল। সেই মহিলা ছিল বানু ফাজারার নেত্রী। আ হযরত যায়েদ ইবনে হারিসা বাণিজ্যের উদ্দেশ্যে শাম দেশ গিয়েছিলেন। সাহাবায়ে কিরামের মাল সম্পদও তার সাথে ছিল। প্রত্যাবর্তনকালে বানু ফাজারার লোকজন তাকে মেরে আহত করে এবং সমস্ত মাল-সামান ছিনিয়ে নেয়। হযরত যায়েদ মদিনায় ফিরে এলে রাসূলুল্লাহ তাদের দমন করার জন্য যায়েদের নেতৃত্বে একটি বাহিনী পাঠান। এবার হযরত যায়েদ বানু ফাজারা থেকে প্রতিশোধ নেন। কিছু সংখ্যককে হত্যা করেন, বাকি অবশিষ্টরা পালিয়ে যায়। হাফিজ আসকালানি লেখেন, বানু ফাজারার নেত্রী উম্মে কিরফাকে হযরত যায়েদ দুটো ঘোড়ার লেজে বেঁধে টেনে আনেন। ফলে সে টুকরো, টুকরো হয়ে যায়। তার এক কন্যা ছিল খুবই রূপসী। তাকে গ্রেফতার করে মহিলাদের সাথে মদিনায় নিয়ে আসেন। আচ্ছা ফা আ ইয়া ভাই, সালমান জি। ভাই আপনি আমাদেরকে একটু বলেন তো ২ টা ঘোড়ার লেজে যদি একটা মহিলার ২ পা বাঁধে এবং ২ টা যদি টান দেয়, তাহলে কি ঘটনা ঘটতে পারে? হুম। এটা মানে নবীজি করছিলেন, তাই তো? নবী না, নবীর মানে সাহাবী যায়েদ যে বিখ্যাত সাহাবী, নবীর পালিত পুত্রও বটে। এই মানে ২ পা ২ দিকে টান দিলে তো মাঝখানে চিরা যায় নাকি? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা এই মহিলার একটা রূপসী কন্যা ছিল এটা দেখা গেল তো এখানে নাকি? জি, জি, হ্যাঁ। আচ্ছা রূপসী কন্যাটার সাথে কি হয়েছিল সেটা আমরা একটু দেখি। এটা একটা সহিহ হাদিস, সহিহ মুসলিমের ৪৪২১। এই যে দেখেন ফাজারা গোত্রের সাথে যুদ্ধ করছিলাম। দেখা যাচ্ছে ভাই ফাজারা গোত্র? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা। দেখেন এখানে বলা হচ্ছে যে আ তাদেরকে হাঁকিয়ে নিয়ে এলাম। তাদের মাঝে চামড়ার পোশাক পরিহিত বনী ফাজারার একজন মহিলাও ছিল এবং তার সাথে এক কন্যা ছিল। এই যে দেখেন একটা মহিলা, বনী ফাজারার একজন মহিলা যার নাম এখানে বলা নাই। কিন্তু তার সাথে তার কন্যা ছিল। সে ছিল আরবের সবচাইতে সুন্দরী কন্যা। দেখা যাচ্ছে ভাই এটা? জি, জি, হ্যাঁ, এটা দেখছি। এই মেয়েটাকে তারা হাঁকায় নিয়ে আসলো। এই মেয়েটাকে তারা হাঁকায় নিয়ে আসলো। আবু বকর কন্যাটিকে আমাকে নফল হিসেবে প্রদান করলেন। মানে যে বর্ণনা করতেছে হাদিসটা এই যে এই আ ইবনে আমার হারব পিতা রাদিয়াল্লাহু হ্যাঁ, সে বর্ণনা করতেছে। সে বলতেছে এই মেয়েটাকে আমাকে নফল হিসেবে প্রদান করলেন। এরপরে আমি মদিনায় ফিরে এলাম। আমি তখনও তার বস্ত্র উন্মোচন করিনি। মানে ওই যে মেয়েটা, যে সুন্দরী মেয়েটা যার মাকে একটু আগে ২ টুকরা করা হইছে, টুকরা, টুকরা করা হইছে ঘোড়ার লেজে বাইধা, তাকে নফল হিসেবে প্রদান করছে এবং বলতেছে যে এই লোকটা বলতেছে যে মদিনায় আসলাম তখনও বস্ত্র উন্মোচন করিনি। আচ্ছা বস্ত্র উন্মোচন মানে কি? তারা কি নতুন পোশাক পরাবে নাকি? ওই মেয়েটার বস্ত্র উন্মোচন করিনি তাই বলতেছে, তাই না? মানে মেয়েটার।
হ্যাঁ, এখানে এই বস্ত্র উন্মোচন আমি এক মুমিনকে জিজ্ঞেস করছি। মুমিন বলছে যে তার ওই পুরনো পোশাক পরা ছিল তো এটা বুঝাইছে এখানে। বস্ত্র উন্মোচন মানে নতুন পোশাক এখনো পরানো হয়নি। পুরনো পোশাকই পইরা আছিল এটা। তো আপনার কি মনে হয় ভাই এখানে কি বোঝানো হয়েছে বস্ত্র উন্মোচন বলতে? ও কন্যাটিকে আমাকে নবজীবন করো। এরপর আমি মদিনায় ফিরে এলাম। আমি তখনও তার বস্ত্র উন্মোচন করিনি। এটা বুঝতে পারতেছি না আসলে কি? বস্ত্র উন্মোচন বলতে বুঝতে পারতেছেন না আমি। ফারাজ ভাই এটা কি আমি এক মুমিন আমাকে এসে বলছে যে এখানে বস্ত্র উন্মোচন বলতে পুরনো পোশাক ময়লা পোশাক পরা ছিল তো মেয়েটা এজন্য বস্ত্র উন্মোচন করে আরেকটা নতুন পোশাক পরায় দেওয়ার কথা এখানে বলা হচ্ছে। ফারাজ ভাই আপনি কি হুম, হুম, বুঝতেছেন? এটাই তো হওয়ার কথা আসিফ ভাই। এইটা হইতে পারে আপনি ইসলামের এগেইনস্টে বায়াসড, এজন্য আপনি অন্য কোনো চিন্তা করতেছেন আসিফ ভাই। এটাই তো হওয়ার কথা। মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এটাই হওয়ার কথা না? হ্যাঁ, সেটাই আসলে বস্ত্র নতুন পোশাকটা কেন তাকে পরায় দেওয়া হইল না? এটা তো একটা উচিত কাজ করেনি সাহাবী। সালমান ভাই আমারও তো মনে হচ্ছে যে উচিত কাজ হয় নাই। একটা নতুন পোশাক পরায় দেওয়া উচিত ছিল নাকি? পুরান পোশাক কতদিন সে পইড়া থাকবে? যেহেতু তার মাকে অলরেডি মানে মারছে, তাইলে একটা তো এখানে মানে অবস্থা, কনফ্লিক্ট টাইপের অবস্থা। তো এখানে তো তাকে আবার সমাদর করা এটা তো এভাবে নাও হইতে পারে। তো এখানে বস্ত্র উন্মোচন কোনটা আমি ভাই জানি না। আমি এখন যেহেতু পুরো জিনিসটা বুঝতে বস্ত্র পারি নাই। উন্মোচন বস্ত্র উন্মোচন বলতে তো এখানে তাকে ন্যাংটা করিনি এটাই বোঝানো হচ্ছে। মানে তার সাথে সঙ্গম এখনো হয় নাই। সঙ্গম এখনো করি নাই এটাই তো বোঝানো হচ্ছে, তাই না? মেবি আসলে আমি জানি না। মানে নো কমেন্ট। যেহেতু বুঝতেছি না আপনার হয়তো যদি পুরো কেউ যে বস্ত্র উন্মোচন করে, ধরেন বস্ত্র উন্মোচনের বাংলা মানেটা কি ভাই? যদি আরো সহজ বাংলায় বলেন, বস্ত্র উন্মোচন মানেটা কি? বস্ত্র উন্মোচন আচ্ছা, তার বস্ত্র উন্মোচন করিনি। আমি বস্ত্র উন্মোচন করিনি। এখন ভাই এটা বিভিন্ন ওয়েতে হইতে পারে। আমি জানি আচ্ছা, না কি ঠিক আছে বলতে আমরা একটু কি পড়ি কি হতে পরে হতে বাজারে পারে? আচ্ছা ফারাজ ভাই পরেই কিন্তু বলা আছে। দেখেন পরে বাজারে রাসূলুল্লাহর সাথে দেখা হইলো। রাসূলুল্লাহ বলল, "মহিলাটাকে আমাকে দিয়ে দাও।" তখন আমি বললাম, "ইয়া রাসূলুল্লাহ তাকে আমার খুবই পছন্দ হয়েছে এবং এখনো আমি তার বস্ত্র উন্মোচন করিনি।" করিনি আচ্ছা। মানে ফারাজ ভাই মানে ওই মানে সাহাবী কিন্তু বলে দিতেছে যে, "আমি কিন্তু আচ্ছা আমার ভাইয়া এখন ভাল বুঝা লাগছে। গেছে। হ্যাঁ। ভাল লাগছে কিন্তু এখনো কিন্তু আমি রাসূলুল্লাহ এখনো হ্যাঁ, কিন্তু হ্যাঁ। বস্ত্র উন্মোচনটা করি নাই।" ঠিক আছে এখন এটা তাহলে বুঝা তার মানে গেছে। এখনো দিতে পারবো না। রাসূলুল্লাহ এখনো দিতে পারবো না। আগে মানে বস্ত্র উন্মোচনটা কইরা লই, তারপরে দিতাছি আপনারে। লয়েন আপনি লয়েন, অসুবিধা নাই দিমু আপনারে দিমু সবই। কিন্তু আগে একটু বস্ত্রটা উন্মোচন কইরা লই রাসূলুল্লাহ। ফারাজ হ্যাঁ ভাই ভাই এখন এটা এখন এখনো কি এটা বোঝা এখন এটা দেখছেন আসিফ বুঝতে ভাই, পারছি। তারা কতটা সাবলীল আর আপনারা কত মানে অসাবলীল। আপনারা হলে তো বলতেন যে খায়ালই। হ্যাঁ, উনি কত সাবলীল ভাষায় বলেছেন যে বস্ত্র উন্মোচন করে নাই। সুন্দর ভাষা আর ব্যবহারটা আচ্ছা তাদের হ্যাঁ, এখানে এটা লাগলো না ভাই। তাদের থেকে এখন কি এখন বুঝা হওয়া গেছে। উচিত না? ওদের এই জিনিসগুলো মোরালিটি শিখা উচিত না আসিফ ভাই? যে কিভাবে সাবলীল ভাষা ব্যবহার করতে হবে? কিভাবে সুন্দর ভাষা ব্যবহার করে আচ্ছা ভাইয়া, হ্যাঁ, ও এখানে কি জানি বলে? এখানে নবীজি উনার যে রেপ করলো ছেলেটাকে ভাই, বলছিল যে রেপ করলো, মুখের ভাষা তো ভালো, তাই না? মুখের ভাষাটা বস্ত্র ভালো। হ্যাঁ, উন্মোচন করে। মুখের ভাষাটা আপনি কিন্তু এই অভিযোগটা করতে পারবেন না যে মুখের ভাষা খারাপ করছে। না হয় রেপ হ্যাঁ, করছে কিন্তু তাই বলে বলে তো নাই যে মুখের ভাষা খারাপ। খায়া যায় নাই, রেপ করি নাই, হ্যাঁ, টেস্ট লই নাই, আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন ছিল। চুদুর-বুদুর করি নাই, এরকম কিছু তো বলে নাই। সে শুধুমাত্র বলছে ভাই বস্ত্র উন্মোচন করি নাই এখনো। তো দেখেন অথচ এটা তো শিখা আপনারা কি বলেন? আপনারা বলেন সানডে মানডে ক্লোজ করি নাই এখনো। হুম, তাই না? এগুলা দাড়ি শোধাই নাই, অসভ্য হ্যাঁ, অসভ্য কত কথা কত বলেন কথা। আপনারা। ওনার কত সুন্দর করে বলছে, শুধু যে বস্ত্রটা উন্মোচন করিনি। বাহ! বাহ! মানে আমার দিলটা ভরে ভরে গেল আরকি। ভাষার ব্যবহারটা দেখে দিলটা আরকি শান্তি পেল। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। তো মোরালিটি শিখা উচিত, সভ্যতা। সত্যি। সভ্যতা আমাদের এই যে দিনী ভাইদের থেকে শিখা উচিত আসিফ ভাই। তো ফারাজ ভাই আমি তাইলে আজকে আচ্ছা বিদায় ভাইয়া, নেই। আপনি আ কথা বলেন। আমার মাইকটা মিউট হয়ে গেছিল। হ্যালো? সালমান ভাই ১ সেকেন্ড। ফারাজ ভাই আমি তাইলে আজকে বিদায় নেই। আপনারা ঠিক কথা ঠিক বলেন আছে শেষ আসিফ করে ভাই। দেন। গুড নাইট ভাই তাহলে। গুড ঠিক নাইট আছে ভাই, আসিফ ঠিক ভাই। আছে। বাই। বাই। আচ্ছা। আচ্ছা ফারাজ ভাই এখানে হচ্ছে কি জানি বলে? নবীজি উনার যে পালক সন্তানকে যে বলছিল, উনার মেয়েকে বলছিল যে তাকে মানে দুধ পান করায় দাও। ওই পালক সন্তানের মানে বয়স কিরকম ছিল? এমন কোন কিছু কি জানা যায়? না ভাই, জানা যায় না। মানে মোটামুটি গ্রোন আপ ছিল তো এট লিস্ট নাকি? না হইলে তো ভাই দুধ আসার কথা না। না, না মানে যেই ছেলেটাকে বলছিল যে মানে জানি না বলছিল যে ভাই, তুমি তাকে জানি দুধ না পান কত করিয়ে কত দিবে। বয়স ছিল জানি না ভাই। গ্রোন আপ ছিল, তার মানে সেক্স করার মতো একটা পসিবিলিটি ছিল, এইজন্যই তো তাকে মানে সেক্স থেকে একেবারে দূরে রাখতে হয়। ওই ছেলেটা নাকি যুদ্ধও করছিল নবীজির সাথে, তাই না? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ভাই যুক্ত হওয়ার জন্য। তাহলে আমরা দেখি নেক্সট কারো কাছে যাই। সালমান ভাই অনেকক্ষণ ঠিক কথা আছে ভাই, বললাম। ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা ভাই ঠিক আছে ভাই। ঠিক আচ্ছা।